তুই আজও কেন বসে বলেন, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। চারিদিকে আজ মা বোনেদের, চারিদিকে আজ মা বোনেদের, চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে। আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। মারহাবা বলেন। নাক কান বুঝে বোবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। নাক কান বুঝে বোবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। তোর চেহারায় বীর খালিদের, তোর চেহারায় বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে। আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। আরো জোরে বলেন। মুসলিম নাম ধারণ করে ফায়দা চলেছ লুটে, গরিস প্রাসাদ লাথি মারিয়া ওই জনতার পেটে। মুসলিম নাম ধারণ করে ফায়দা চলেছ লুটে, গরিস প্রাসাদ লাথি মারিয়া ওই জনতার পেটে। আজ নরখাদকের গন্ধ দেখি, আজ নরখাদকের গন্ধ দেখি তোর মুখ থেকে আসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে। আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে আপনাদের এই জয়পুরহাট জেলা। জয়পুরহাট জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলা। আলহামদুলিল্লাহর মাঝে রয়েছে 8টি অক্ষর। জয়পুরহাটের মুসলমান একটু জবান খুলে জবাব দেন, কয়টি অক্ষর? 8টি অক্ষর রয়েছে। যখন কোন বান্দা আলহামদুলিল্লাহ একবার পাঠ করে রে, আল্লাহ তাআলা ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের 8টা দরজা প্রশস্ত করে দেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার আগমনে সমস্ত পৃথিবী আনন্দিত, যার আবির্ভাবে সমস্ত পৃথিবী আবির্ভূত। যখন পৃথিবীর মানবতা, পৃথিবীর মানব গোষ্ঠী অন্ধকার পথে পা বাড়াচ্ছিল, যখন খুন খারাপি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি স্পষ্ট দিবালোকে সংগঠিত হচ্ছিল, যখন পিতা তার জীবিত শিশু কন্যাকে কবরস্থ করত, যখন সুদের টাকার কারণে যুবতী মেয়েদেরকে জিম্মি করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাবত ধর্ষণ করত, এমনই একটি পরিস্থিতিতে আমাদের প্রিয় নবী এসে মানবতার হাত ধরে আলোর পথের সন্ধান দিয়ে যিনি আঙ্গুল হেলিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ। দরুদ সালাম পেশ করি সেই মহান নেতার প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি।
যারা আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকের তপ্ত তাজা খুন সবুজ ঘাসের উপর ঢেলে দিয়ে সবুজ ঘাসকে লালে লাল করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, আপনাদের সঙ্গে আজ থেকে মোটামুটি 8 বছর আগে আমার দেখা হয়েছিল, আমার যতটুকু মনে হয়। তখন আমার বয়স আরো হালকা ছিল। আমি যে বাসায় আসলাম, আমার আনোয়ারুল চাচার বাসায়, তখন সেখানেই বসেছিলাম। তখন আপনাদের উপস্থিতি ছিল এর থেকে আমার মনে হয় 50 গুণেরও বেশি হবে। কিন্তু আজকে আপনাদের উপস্থিতি এত কম কেন? ঠান্ডার কারণে, যা একটা কারণ পাওয়া গেল। আর একজন বলল যে মাহফিলের সংখ্যা বেশি, মানে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, মানে জীবন যায় যায় অবস্থা। এরকম কি না? এরকম নয়। দেখুন, আজকে থেকে 8 বছর আগে যারা আমার আলোচনা শুনেছেন আর আজকে যারা শুনবেন আর যারা বঞ্চিত হবেন, আমার মন বলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে ভরসা করে আমি বলতে পারি, আজকে যারা আসে নাই আগামীকালকে তারা পস্তাবে। কথা হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। কোরআন হচ্ছে একখানা মৌচাক, আর আমরা হলাম সবাই মৌমাছি। আমরা এসেছি কোরআন থেকে মধু আহরণের জন্য, ঠিক কি না? সেই কোরআন থেকে মধু সংগ্রহ করে আমি আপনাদের সকলকে আজকে মধু বিতরণ করব। রাজি আছেন তো নিতে? রাজি আছেন? তাহলে উঠাউঠি করা যাবে না। কেউ বলতে পারবেন না সন্ধ্যার পর থেকে মাটিতে বসে আছি, মাজার লেগে গেছে, এরকম অজুহাত আজকে খাটবে না। নাই না, আছে কিন্তু খাটবে না, কোনো আপিল চলবে না এ ব্যাপারে। চলুন আমরা সরাসরি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় সংগ্রাম করতে যে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে, এই পৃথিবীর জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন কায়েম করতে যে যারা মৃত্যুবরণ করে খঞ্জরের আঘাতে, ডিগারের আঘাতে, আমার ভয়েরা রাইফেলের বুলেটে যাদের মাথাটা ঝাঁঝরা হয়ে যায়, বুকটা ঝাঁঝরা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে সাক্ষী, তাম পৃথিবীর সমস্ত মানুষ আজকে সাক্ষী, যারা এই বিষয়টা জানতে পেরেছে। আমার শরীফ উসমান হাদি এই বাংলাদেশের জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য তিনি আন্দোলন করেছিলেন। শরীফ উসমান হাদি তার ব্যক্তিগত কোনো আইনকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে নাই। শরীফ উসমান হাদি তার বাবার আইনকে, তার দাদার আইনকে, তার পরিবারের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে নাই। শরীফ উসমান হাদি বাংলাদেশের মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আন্দোলন করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা?
আজকে শরীফ ওসমান হাদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, তার মানে এই নয় এই ইনসাফ এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আন্দোলন দমে যাবে, বরং না, বাতিলেরা মনে করেছে একজন শরীফ ওসমান হাদিকে হত্যা করতে পারলেই এই আন্দোলন থেমে যাবে, এই আন্দোলন ব্রেক হয়ে যাবে, এই আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। না না না, একজন শরীফ ওসমান হাদি আজকে নাই, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে শরীফ ওসমান হাদি হয়ে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আজকে শরীফ ওসমান হাদি হয়ে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজ আজকে শরীফ ওসমান হাদি হয়ে গেছে। আমার বন্ধুগণ, শরীফ ওসমান হাদিকে মানুষ কত ভালোবাসতেন একটু লক্ষ্য রাখেন। তার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হয়ে গেল। তার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয় শরীফ ওসমান হাদি যে আন্দোলন করেছিল এই আন্দোলনটা হলো সঠিক আন্দোলন। তার আন্দোলনে একাত্মতা ঘোষণা করার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, যেটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইন্তেকাল করলে এতগুলো মানুষ হয় নাই, কতগুলো মন্ত্রী ইন্তেকাল করেছে জানা যায়, এতগুলো মানুষের চিত্র আমরা দেখি নাই। অনেক নেতাকে দেখলাম পৃথিবীর জমিন থেকে চলে গেছে, কিন্তু এতগুলো মানুষের উপস্থিতি আমরা কারো জানা যায় দেখতে পাই নাই। জোরে বলে ঠিক কিনা? আজকে এক হাদি নাই, লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আল্লাহ তাআলা তৈরি করে দিক। আমরা বলি আমিন, আরো জোরে বলে আমিন। আসুন আলোচনা হবে সূরা আল-আহকাফ থেকে। শুনতে রাজি আছেন? আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। সদাকাল্লাহুল আযীম। সূরা আল-আহকাফ, এই সূরাটা আপনারা জানেন কি জানেন না? জানেন সবাই? জবাব দেন, সবাই জানেন? দেখুন, আবু লাহাবের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। মারহাবা কোন? আর একবার বলেন। আবু লাহাবকে আপনারা চেনেন তো? চেনেন না? নাম শুনেছেন? পরিচয় জানেন? তাহলে আমি পরিচয়টা একটু ক্লিয়ার করে দেই, শুনবেন তো? আবু লাহাব রসুলের যিনি দাদা, আবু লাহাবের তিনি পিতা, নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। বংশে এক না আলাদা? আর একবার কোন? সবাই বলেন। বিশ্বনবীর দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া, আবু লাহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সাথে বিয়ে হয়েছে। এই দিক থেকে বিশ্বনবী এবং আবু লাহাব আপন বিয়াই। সম্পর্ক হালকা না গভীর? আর একবার। এবার একটা প্রশ্ন করব, জবাব দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? আরে ভাই জোরে কম। রসুলের নামে গালি দিলে সওয়াব হয় না গুনাহ হয়?
রসুলের বংশের উপরে গালি দিলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। রসুল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো, আমার গোত্র হলো, আমার বংশ হলো আলেমেরা। মারহাবা কোন? রসুলের বংশের উপরে গালি দেওয়ার অর্থ হলো আলেমদেরকে গালি দেওয়া। আরে ভাই কথা কোন? রসুলের বংশের উপরে গালি দেওয়ার অর্থ হলো আলেমদেরকে গালি দেওয়া। আলেমদেরকে যারা গালি দেয়, আলেমদের সামনে যারা চোখ রাঙিয়ে কথা বলে, আলেমদের সামনে যারা আঙ্গুল উঁচু করে কথা বলে, তাদের কবিরা গুনাহ হয়। এরকম লোক আছে না নাই পৃথিবীতে? আপনাদের এলাকায় নাই? আপনারা বললেন তো। এবার আর একটা প্রশ্ন করব, জবাব দেবেন। আবুল আহাবের নামে জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? ভাই সবাই বলেন গুনাহ হয়। আপনাদের উত্তর যদি সঠিক হয় তাহলে সূরা লাহাব দিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে না। যেই কথা নামাজে বললে গুনাহ হয়, ওই কথা বললে নামাজ হবে? আরে ভাই কথা কোন? মাথা ঘুরবে আজকে। মাথা কি? জোরে বলেন। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সূরা লাহাব অবতীর্ণ করেছেন, আল্লাহর উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্য যদি এক হয়, সওয়াব হবে, নামাজ হবে। মারহাবা কোন? আল্লাহর উদ্দেশ্যের সঙ্গে আমাদের উদ্দেশ্য যদি এক না হয়, গুনাহ হবে। নাউজুবিল্লাহ কোন? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কেন সূরা লাহাব অবতীর্ণ করেছেন জানার দরকার আছে? হাত তোলেন সবাই, দুই হাত লম্বা করে তোলেন। কিছু সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক, আপনারা সকলে আমার ছাত্র। আমি এখান থেকে যখন নেমে যাব, আপনারা সবাই আমার শিক্ষক, আমি আপনাদের ছাত্র। মেনে নিলাম। এবার আমি যা যা বলবো আপনাদেরকে তাই বলতে হবে। রাজি আছেন? জবান ছেড়ে দিয়ে তাব্বাত, ভাই জোরে। হাতটা পিছনে নিয়ে এসে সামনে একটা ধাক্কা হবে, আপনারা আমাকে অনুসরণ করবেন। তাব্বাত, আরো জোরে তাব্বাত, তাব্বাত, ধ্বংস হোক, নিপাত যাক, ইয়াদাব, দুই হাত, আবি লাহাব, আবি লাহাবের, অতাব্বাক, এবং সে নিজেও। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির নামে ধ্বংস হওয়ার জন্য বলেন, ওই ব্যক্তিকে এই পৃথিবীর কোনো আইনজীবী, এই পৃথিবীর কোনো অ্যাটর্নি জেনারেল, এই পৃথিবীর কোনো জজ ব্যারিস্টার, এই পৃথিবীর কোনো হাফেজ কারি, এই পৃথিবীর কোনো পরাশক্তি রক্ষা করতে পারবে নাকি? আরো জোরে জবাব দেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আমিন নমরুদের নামে সূরা নাযিল করলেন না, ফিরাউনের নামে সূরা নাযিল করলেন না, সাদ্দাতের নামে সূরা নাযিল করলেন না, হামানের নামে সূরা নাযিল করলেন না, আবু জাহালের নামে সূরা নাযিল করলেন না, আবু লাহাবের নামে সূরা নাযিল করে তাকে ধ্বংস হওয়ার জন্য বললেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কেন আবু লাহাবকে ধ্বংস হওয়ার জন্য বললেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে নবুয়ত দান করলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা মক্কার জমিনে, গোটা আরব জাহানে আপনি তাওহীদের কালেমার দাওয়াত দেন, তাওহীদের কালেমার আইন আপনি প্রতিষ্ঠা করুন। মারহাবা বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রব্বুল আলামিন তামাম মক্কার মানুষগুলো, কেউ সূর্য পূজা, কেউ মূর্তি পূজা, কেউ হাঁসের পূজা, কেউ মাছের পূজা, কেউ বৃক্ষের পূজা করে গো আল্লাহ। এমনকি নিজের বডির মূর্তি তৈরি করে, সেই বডির সামনে হাত জোড় করে নমো নমো বলে। জোরে বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমি তাওহীদের কালেমার দাওয়াত দিই, লাঠির বাড়ি একটাও মাটিত পড়বে না, সব আমার মাথার উপরে পড়বে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ওয়া
وأنذر عشيرتك الأقربين আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী, যারা আপনার হিতাকাঙ্ক্ষী, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার নিকটবর্তী, যারা আপনার কাছের মানুষ, তাদেরকে আপনি গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। জোরে বলেন মারহাবা। আকরাবিন মানে হলো নিকটবর্তী, আকরাবিন মানে হলো কাছের মানুষ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, আল্লাহ তাআলা আমাকে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতে বলেছেন আমার নিকটবর্তী মানুষদেরকে। মুফাসসিরিন কেরাম বলেন, আকরাবিন মানে হলো 4 গ্রুপ। কয় গ্রুপ? আরে ভাই কথা কোন? 1 নাম্বার আকরাবিন মানে কাছের মানুষ, কাছের মানুষ 4 গ্রুপ। কয় গ্রুপ? 1 পিতৃকুল, বাবার বংশ। 2 মাতৃকুল, মায়ের বংশ। 3 স্ত্রীকুল, শ্বশুরের বংশ। 4 নিজের বাড়ি থেকে চতুর্দিকে 40 ঘর। আল্লাহু আকবার কোন? আল্লাহর নবী হযরতে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, আমি আমার বাবার বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব। আমি 15 জনকে, আমার মায়ের বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। জয়পুরহাটের মুসলমান একটু জবাব দেন, 15 আর 10 যোগ করলে কত হয়? আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা, তুমি আমার স্ত্রী, তোমার বংশ থেকে বাছাই করে করে দাওয়াত দেব আমি 10 জনকে। 25 জন আর 10 জন যোগ করলে হয় 35 জন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার বাড়ি থেকে চতুর্দিকে 40 ঘর আমি বাছাই করে করে আমার প্রতিবেশীদের মধ্য থেকে দাওয়াত দেব 10 জনকে। 35 জন আর 10 জন হলো 45 জন। আর রাহিকুল মাকতুম, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, সিরাতে সাইয়্যিদুল মুরসালিন সহ অসংখ্য সিরাত গ্রন্থের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াতি কাজ করে। 40 থেকে 45 জন মানুষ যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, ফাসদা বিমা وأعرض عن المشركين। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নবী, যেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে কালেমা প্রচার করার দায়িত্ব, যেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে কালেমার আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব, যেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দায়িত্ব, এই দায়িত্ব এখন আর গোপনে গোপনে নয়, এই দায়িত্ব পালন করতে হবে প্রকাশ্যে দিবালোকে। কোনো রাম, কোনো বাম, কোনো পরাশক্তিকে ভয় করা যাবে না। বন্ধুগণ আমার খেয়াল করুন, আরব যুগের একটা নিয়ম ছিল, যখন কোনো কথা প্রচার করার প্রয়োজন হতো, মাইকিং করার প্রয়োজন হতো, আরবের মানুষেরা সাপা পাহাড়ে উঠত, পরনের লঙ্গিটা খুলত, মাথার উপরে ঘোরাতে থাকত। দূর থেকে লোকজন লক্ষ্য করত ব্যক্তি কোনো বিপদে পড়েছে, সবাই মিলে সেখানে যে তাকে উদ্ধার করত, তাকে সাহায্য করত, তাকে সহযোগিতা করত। মারহাবা কোন? আল্লাহর নবীর শান, আল্লাহর নবীর মান, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর মর্যাদা সাধারণ কোনো মানুষের মতো নয়। আল্লাহর নবী বাড়ি থেকে একখানা চাদর নিলেন, সাপা পাহাড়ে উঠলেন, চাদরখানা মাথার উপরে ঘোরাতে থাকলেন। মারহাবা বলেন। দূর থেকে লক্ষ্য করে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, লাবিদ বিন রাবিয়া, গোটা মক্কা রাষ্ট্রের সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ লক্ষ্য করল আলামিন না জানি কোন বিপদে পড়েছি। সকলে মিলে চলে গেলেন সাপা পাহাড়ের পাদদেশে। ডাক দিয়ে বলেন, আলামিন, কে তোমার ক্ষতি করেছে? কে তোমাকে বকা দিয়েছে? কে তোমাকে অনিষ্ট করেছে? বলো বলো বলো, আমরা সকলে মিলে তার মোকাবেলা করব। মারহাবা কোন?
আল্লাহ নবী বলেন, ও মক্কার মানুষেরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু সেনা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত অবস্থায় রয়েছে, মক্কা আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? মক্কার মানুষগুলো বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি আলামিন, তুমি বিশ্বাসী, তুমি সাদিক, তুমি সত্যবাদী। তোমার শৈশব দেখলাম, কৈশোর দেখলাম, যৌবন দেখলাম, 40 বছর তোমার অতিক্রম হয়ে গেল, এই 40 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আরে ভাই কথা কোন? অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী বলেন, যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে তোমরা শুনে নাও, এই পৃথিবীকে, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, এই পৃথিবী থেকে হত্যা, ধর্ষণ, খুন খারাপি, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই পৃথিবী থেকে যদি তোমরা ইফটিজিং বন্ধ করতে চাও তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের মানুষেরা আরবি ভাষার অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, বাক্যে বাক্যে অর্থ বুঝত, ব্যাখ্যা বুঝত, তাফসীর বুঝত। মারহাবা কম? কারণ হল আরবি ভাষা। মারহাবা বলেন। আবু লাহাব বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা ছোট্টকালে হাঁটি হাঁটি পা পা করে যখন আমরা বক্তব্যে গিয়েছিলাম, ইমাম সাহেবের কাছে আমরা এই অর্থ শিখেছি। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব কালেমার অর্থটা বুঝতে পেরেছে পূর্ণাঙ্গভাবে। আবু লাহাব যখন শুনলেন কালিমা, মনে মনে ভাবলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো লালনকারী নাই, কোনো পালনকারী নাই, কোনো শাসনকর্তা নাই। আল্লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, কারো বাবার আইন চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা যদি আইনদাতা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ, রসুল মানে হলো নেতা। মারহাবা কোন? রসুল মানে কি? রসুল মানে হলো নেতা। আবু লাহাব চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আইনদাতা হয় আর মুহাম্মদ যদি নেতা হয়, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আবু লাহাব সিংহ শারদুলের মতো এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। মুহাম্মদ, তোমার কোরআনের ওয়াজ বন্ধ করো, কোরআনের আন্দোলন বন্ধ করো, কোরআনের ওয়াজ বন্ধ করো, ইসলামী আন্দোলন বন্ধ করো। তাব্বাল্লাকা আদিহা জামাতানা, ও মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও তুমি। রাজনীতি করার জন্য তুমি এই মঞ্চ তৈরি করেছ, রাজনীতি করার জন্য তুমি আমাদেরকে ডেকেছ। ধ্বংস হয়ে যাও তুমি, ওয়াজ বন্ধ করো, তোমার ওয়াজ চলতে দেব না। পাশেই দাঁড়িয়ে আছে শের খোদা আলী, ডাক দিয়া বলে, আবু লাহাব, মুহাম্মদের ওয়াজ বন্ধ হবে না, কোরআনের ওয়াজ বন্ধ হবে না, ইসলামী আন্দোলনের কাজ বন্ধ হবে না, কোরআনের ওয়াজ চলবে। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাব বলে, ওয়াজ বন্ধ করুক। হযরত আলী বলে, ওয়াজ বন্ধ হবে না, কোরআনের ওয়াজ চলবে। আমার বন্ধুগণ, আবু লাহাব এক মুহূর্ত দেরি করে নাই, তার কোষ থেকে নাঙ্গা তরবারিখানা এক টান দিয়ে বের করে বিশ্ব নবীর সামনে নাঙ্গা তরবারিখানা উঁচু করে ধরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ না করো, আমার এই ধারালো অস্ত্র দিয়ে তোমার গর্দান থেকে কর্দলাটা আলাদা করে দেব। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী যখন দেখতে পেলেন আবু লাহাব তরবারি বের করেছে, এক মুহূর্ত দেরি করলেন না। হযরতে আলী তার তরবারিখানা
এক টান দিয়ে বের করে ডাক দিয়ে বলে, আবু লাহাব, যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ করার জন্য, ইসলামী আন্দোলন বন্ধ করার জন্য যদি তুমি একবার তরবারি চালাও, শুনে নাও, শুনে নাও, আমি আলী বলছি, কোরআনের আন্দোলন চালু রাখার জন্য, ইসলামী আন্দোলন চালু রাখার জন্য, কোরআনের আওয়াজ চালু রাখার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমার এই তরবারি খেলা একবার নয়, দুইবার নয়, 10 বার তোমার গর্দানে চালাতে আমি এতটুকু কৃপণতা করব না। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার খেয়াল করুন, যুবকরা যদি একবার খেপে যায়, মুরব্বী বাবা যারা খামোশ হয়ে যায়। মন খারাপ করবেন না মুরব্বী বাবা যারা, আপনারাও এক সময় যুবক ছিলেন, টকবকে যুবক আপনারাও এক সময় ছিলেন। আপনারা যখন যুবক ছিলেন, সেই সময়ের যারা যুবক আর বর্তমান সময়ের যারা যুবক, আসমান জমিন পার্থক্য। আরে ভাই সবাই বলেন। মুরব্বীদের কাছে শুনেছি, আগের যুবকরা যখন ফুটবল খেলতো, আগের যুবকরা যখন ফুটবল খেলতো, ফুটবলে একটা কিক মারত ঠিকই, ফুটবল উপরে উঠতো কিন্তু জানটা নিয়ে ফিরতো না, ফুটবল উপরে বাস্ট হয়ে পড়তো। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের যুবকেরা ফুটবল ভালোবাসে না, তারা ফ্রি ফায়ার খেলে। 2 জন 4 জন এক জায়গায় একত্রিত হয় স্মার্টফোন নিয়ে, বাঁশের ঝাড়ে স্কুলের পিছনে, যেখানে কুত্তাও ঢোকে না। আরে ভাই কথা কয় না? এরকম সিপাই চাপায় যে 2-4 জন একসঙ্গে মাথা লাগায়। কি লাগায়? এবার ফ্রি ফায়ার খেলায়, ডাইনে 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 ডাইনে, বামে 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 বামে, সোজায় সোজায়, গুলি কর গুলি কর গুলি কর। আরে ভাই কথা কর। মেডিকেল সায়েন্স বলে আজ থেকে 5 থেকে 10 বছর পর মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুস্থ যুবক খুঁজে পাওয়া যাবে না। স্মার্টফোন যে সমস্ত যুবকদের হাতে মেডিকেল টেস্ট করান, দেখবেন তার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে। এটা সরকারি জরিপ, আমার কথা না। ভাইরা আমার খেয়াল করুন, হযরতে আলী যখন তরবারি বের করেছে, আবু লাহাব খামোশ হয়ে গেছে। তার তরবারি খানা কোষের মধ্যে ঢুকিয়ে হাতে একটা 3 কোণার পাথর নিয়ে বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে ছুঁড়ে মারল। পাথরখানা বিশ্বনবীর নূরানি চেহারা ফেটেছে, রক্তগুলো ঝরনার মতো প্রবাহিত হওয়া শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা। এক্ষণে বললেন, আমি ভালো মানুষ, আমি আল আমিন, আমি সাদিক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী, আমি মিথ্যা কথা বলি না। আর এখনই আপনি আমার রক্ত ঝরালেন গো চাচা। আবু লাহাব বলে, মায়া কান্না বন্ধ করো, ওয়াজ তোমার বন্ধ করো, ওয়াজ চলবে না, ওয়াজ হতে দেব না, কোরআনের আন্দোলন বন্ধ করো, ইসলামী আন্দোলন স্তব্ধ করে দাও। আমার ভাইয়েরা, হযরতে আলী বলে, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না, কোরআনের আন্দোলন চলবে, কোরআনের আন্দোলন চলবে, ইসলামী আন্দোলন চলবে, ইসলামী আন্দোলন বন্ধ হবে না। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেব, শহীদ হওয়ার প্রয়োজন হলে শহীদ হয়ে যাব, এরপরে কোরআনের আন্দোলন বন্ধ হতে দেব না। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। মারহাবা বলেন।
কোথা সে হামজা ওমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে হামজা ওমর খালিদ, কোথা সে মুসাব আইয়ুবী তারিক, কোথা সে বিপ্লবী চিরদুর্জয়, কোথা সে বিপ্লবী চিরদুর্জয়, কোথা সে নির্ভীক প্রাণ, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন, কাশ্মীরে দেখো জ্বলছে আগুন, চারিদিকে বইছে শহীদার খুন, উঠো না কেন জেগে নরশারদুল, উঠো না কেন জেগে নরশারদুল, কোথা সে হারানো ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, যাদের ভয়ে কাঁপিত পৃথিবী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মারহাবা বলেন, আর একবার বলেন মারহাবা। চলবে? বেশিক্ষণ চলবে না। ভাবলাম দূর থেকে আসবো, প্রাণ ভরে কোরআনুল কারিমের কথা বলবো, কিন্তু আপনারা সেই পরিবেশটা আজকে আমাকে দিতে পারেন নাই। এসেই যখন পড়েছি কিছু ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার খেয়াল করুন, নমরুদের দৈহি ঘাট ছিল দুইখানা, ফেরাউনের দৈহি ঘাট ছিল দুইখানা, আবু জাহালের দৈহি ঘাট ছিল দুইখানা। আমরা যারা এখানে আছি আমাদের দৈহি ঘাট কয়খানা? আরে ভাই কথা কন না কেন? দুইখানা। আবু লাহাবের দৈহি ঘাট ছিল দুইখানা, কিন্তু তার রাষ্ট্রীয় হাত ছিল তিনখানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আবুল মাল। কি মাল? আপনাদের আওয়াজটা আর একটু জোরে হবে। আমি যে অ্যাঙ্গেলে বলতেছি আপনাদেরকে ঠিক সেই অ্যাঙ্গেলে জবাব দিতে হবে। আমি বলছি কি কথা বলবে হবে? আরে ভাই এর দুর্বলতার কারণেই তো আজকে হাদিকে গুলি করলো। আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আবুল মাল। আবুল মানে হলো পিতা, মাল মানে হলো অর্থ, অর্থের পিতা। তার মানে আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের অর্থমন্ত্রী। 2 নাম্বার, আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। 3 নাম্বার, আবু লাহাব ছিল মক্কা রাষ্ট্রের আইনমন্ত্রী। পাওয়ার কম না বেশি? আবু লাহাব ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি হলাম অর্থমন্ত্রী, আমার রয়েছে 7 কোটি টাকা। তুমি যদি কোরআনের আন্দোলন বন্ধ না করো, তোমার কোরআনের আন্দোলন বন্ধ করতে যত কোটি টাকা লাগে তত কোটি বাজেট করে দেব। আবু লাহাব বলে, এরপরেও যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, তোমাকে গ্রেফতার করতে যতগুলো যৌথ বাহিনী লেলিয়ে দেওয়া লাগে, আমি হলাম স্বরাষ্ট্রমন্ত্রী, ততগুলো যৌথ বাহিনী আমি লেলিয়ে দেব।
এরপরেও যদি তুমি কোরআনের আন্দোলন বন্ধ না করো, ও মুহাম্মদ, আমি হলাম আইন মন্ত্রী, তোমাকে গ্রেপ্তার করে কারাগারি বন্দি করে রাখতে আর তোমাকে ফাঁসি দিতে যেই আইন তৈরি করা লাগে সেই আইন আমি তৈরি করব। আল্লাহু আকবার বলেন। জয়পুরহাটের মুসলমান খেয়াল করুন, যেই বাজেট কোরআনের বিপক্ষে হয় এই বাজেট সাধারণ কোন নেতার বাজেট নয়, এই বাজেট হলো আবুল আহাব মার্কা নেতার বাজেট। যেই যৌথ বাহিনী আলেমদেরকে গ্রেপ্তার করে, এই যৌথ বাহিনী সাধারণ কোন নেতার কথায় নয়, আবুল আহাব মার্কা নেতাদের কথায় আলেমদের